যে স্পষ্ট গুমরাহের ভিতরে রয়েছেন, মূর্তি পূজার ভিতরে রয়েছেন, এটা তো গুমরাহি, এটা তো জান্নাতের পথ নয়, এটা তো বাঁকা পথ, এটা তো জাহান্নামের পথ। এই মূর্তিদের কোনো উপকারের করার শক্তি নাই, এরা তো চলতে পারে না, খাইতে পারে না, এদের উপাসনা কেন করেন? আপনারা যেইগুলো করেন আসলে স্পষ্টভাবে আপনারা গুমরাহির ভিতরে আছেন। এক পর্যায়ে যখন ইবাদত বন্দি করার জন্য মনস্থ করলেন, তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনোভাবে আহ্বান মানতেছিলেন না, হাজর এবং দলবল সকল নিয়ে যখন সেরা মেলার ভিতরে চলে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলতেছেন, আমি অসুস্থ বোধ করলাম, আমার ভিতরে যে একটা অসুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দেননি, সুস্থ হয়েছিলাম, কিন্তু আমি বাহানা দেখাইলাম। কেন বাহানা দেখাইলাম? যেহেতু ওই গুনার যেই সাগরের বন্যা বইতেছে, ওই সাগরে আমি পাড়া দিব না, ওটাও তো একটা প্যারা, ওটাও তো একটা অসুস্থতা। আল্লাহ তাআলা যদি দিলের ভিতরে একটা কলবের ভিতরে কালো দাগ বসে দেয়, ওই কালো দাগের ভিতরে আল্লাহ তাআলা দিলের ভিতরে মরিচিকা পড়ে যায়, যার কারণে আল্লাহ তাআলা ধ্যান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, আপনার পিতা যদি আপনার কথা না মানে, আপনার সেই পূর্ব উত্তরসূরি যারা মানে না, এরা না মানলে পরে আপনি ওই একেবারেই নারাজ হয়ে যাবেন না, বরং আল্লাহ তাআলার জন্য আপনি নিবিষ্ট প্রাণ হয়ে থাকবেন। একবার যে ইতিহাস লম্বা সংক্ষিপ্ত আকারে বলা দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত যখন তারা মেলায় চলে গিয়েছিলেন, তাদেরকে আর বুঝতে দেওয়া হলো না, তিনি সেখানে থেকে ফিরে আসলেন। ফিরে আসার পর মূর্তি যেখানে ছিল সব মূর্তিগুলো ভেঙ্গে চুরে, কারো হাত ভাঙলেন, কারো পা ভাঙলেন, নাক চোখ ভেঙ্গে চুরে উপুর করে রাখলেন। বড় মূর্তিটার ঘাড়ে নাক ঠেবরা করে দিয়ে তার ঘাড়ের ভিতরে কুড়ালটা রেখে দিলেন। রেখে দেওয়ার কারণ হলো কি, আজ আমি আমার উত্তরসূরি বাপ দাদাদেরকে বুঝিয়ে দেব যে আসলে কারা সঠিক। এর নবীর আশিকের দল, ইতিহাস আপনারা সকলেই জানেন, তারপরে কেন বলি, এখান থেকে আমলের ব্যাটারিতে চার্জ দেওয়া দরকার আছে কি নাই? আমলের ব্যাটারিতে চার্জ দিতে হলে পরে ইতিহাসগুলো তুলে ধরা দরকার, তাফসীরুল কোরআনুল কারীমের দরকার, এখান থেকে হাদিসের দরকার, এখান থেকে ওয়াজ মাহফিলের দরকার আছে কি নাই? এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আহ্বান করবা হিকমতের সহিত আহ্বান করবা, যাতে করে মানুষগুলো বাঁকা পথ থেকে সোজা পথে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, ওগো নবীজি আপনার কাছে আমি এই কিতাব নাজিল করেছি, আপনার কাছে আমি যেই কিতাব কোরআনুল কারীম ক্যাটালগ দান করেছি, দিয়েছি, এটার ভিতরে মানুষের জন্য যারা পথহারা মানুষ রয়েছে, যারা গুমরাহির ভিতরে নিমজ্জিত রয়েছে, যারা অন্ধকারে নিমজ্জিত রয়েছে, তাদেরকে আলোর পথ দেখাবার জন্য এই ক্যাটালগ যারা মানবে তাদের জন্য আল্লাহর হাবিব বলেছেন, যেই মানুষগুলো দুইটা জিনিস মজবুত করে ধারণ করতে পারবে, আল্লাহর নবী তাদের ব্যাপারে ঘোষণা করে দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবী আলাইহিস সালাম বলেন, ওগো উম্মতের দল, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাইতেছি, দুইটা জিনিস তোমাদের মাঝে আমি ছেড়ে দিয়ে গেলাম। এই দুইটা জিনিস যদি তোমরা মজবুত করে ধারণ করতে পারো, শক্ত করে ধরতে পারো, কশ্চিন কালেও তোমরা বেঈমান হবে না, কশ্চিন কালেও তোমরা বেঈমান হবে না, কশ্চিন কালেও তোমাদের বেঈমান যারা রয়েছে, যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ রয়েছে, তাদের তোমাদের নাকের ডগায় চড়ে তোমাদের ঈমানটাকে হরণ করার সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10 মুহররমের ইতিহাসের ভিতরে বলেন, বান্দা আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবী আলাইহিস সালাম বলেন, রমজানের মাসের রোজা যে ফরজ হয়েছে, এটার পূর্বে এই আশুরার রোজা ফরজ ছিল। এই জায়গায় থেকে আমরা বুঝে নিলাম, এই হাদিস থেকে বুঝে নিলাম, এটা হলো সাবেক ফরজ। কি ফরজ? আমাদের সাবেক এমপি কাকে বলা হয়? যে এই পূর্বে এমপি ছিল, বর্তমানে নাই।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখে বলছেন আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আমি যেই সাবেক ফরজ বিধান রেখে দিয়েছি, এটা সাবেক বলতে এইটাকে বোঝায় রমজান মাসের রোজা ফরজ, তার পূর্বে এইটা ফরজ ছিল। এখন কেন রুখসত হলো, কেন বাতিল হলো? আমরা যারা রোগী রয়েছে, আমরা যখন মেডিকেলে যাই, মেডিকেলে যদি আমরা যাই, প্রথম 2-3 দিন 7 দিন আমাদেরকে দেখাশোনা করে কি করে না? দেখাশোনা করার পরে যখন একটু আমি স্বস্তি পাই, একটু সুস্থ হয়ে যাই, ওই সময় আমাদেরকে রিলিজ দিয়ে দেন, বান্দা 7 দিনের জন্য তুমি এই প্রেসক্রিপশন অনুযায়ী চলবা, 7 দিন পর আবার আসবা। যখন 7 দিন আমরা সুস্থ মস্তিষ্কে বাড়িতে থাকলাম, এবার আমাদের উপস্থাপন মনের ব্যথাগুলো ডাক্তারের কাছে বলবো। ডাক্তার এবার প্রেসক্রিপশন দেখে আমাদের সেই ফর্মুলায় রাখবে না, বরং ওইটাকে চেঞ্জ করে অন্য ঔষধ দিবে। দেবে কি দিবে না বলেন? একটু আওয়াজ দিতে হবে, দিবে কি দিবে না?